বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে দেখতেছেন অনেক অনেক ভালো আর সুস্থ আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আমি আজকে আমাদের যে সিটি বাস আছে সেটাতে একটু আমার কাজে যাব। আমাদের সিটি কর্পোরেশনের অফিসে আমার একটু কাজ আছে, সেটাই করতে যাব। আপনার ভাইয়া যেহেতু আজকে কাজে চলে গেছে, আমার ছেলের মেডিকেল কার্ডটা আপডেট করতে হবে। তো ওর মেডিকেল কার্ডটা ফ্রি, ওর মেডিকেল যত খরচ আছে সেটা সরকারি বহন করে। আমি সেটা আপডেট করে আবার নিয়ে যাব। আমি চলে আসছি, এই তো সিয়াকশো এরিয়াটা, সিটি কর্পোরেশনের এরিয়া। তা আপনাদের সাথে একটু আমি শেয়ার করলাম। এরিয়াটা কিন্তু অনেক সুন্দর। আর আমাদের এখানে যেহেতু শীত চলে আসছে, গাছের পাতার রং কিন্তু একেবারে চেঞ্জ হয়ে গেছে, পাতাগুলি সব ঝরে পড়ে যাবে। সবাই আমার ভিডিওটা প্লিজ 4 মিনিট দেখে তারপর কমেন্ট করবেন, তা না হলে কিন্তু কমেন্ট স্প্যাম হয়ে যায়। আর সবাই প্লিজ ভিডিও রিলেটেড কমেন্ট করবেন, তা নাহলে কিন্তু আমি আপনাদের ভিডিওর উত্তর দিতে পারবো না। আমি কিন্তু কাজ সেরে আবার বের হয়ে গেছি। আমার 5 মিনিট লাগছে, ওরা 5 মিনিটে আমার কাজ সব ঠিক করে দিছে, নতুন কার্ড দিয়ে দিচ্ছে আমাকে। এটা হচ্ছে সিয়াকশো পার্ক বলে, সিটি কর্পোরেশন অফিসের পার্ক। এটা অনেক সুন্দর কিন্তু এরিয়াটা। আমরা যখনই যাই তখন কিন্তু একটু বসে একটু সময় কাটায় তারপর আসি। বসার জায়গা আছে, পুকুরটাতে কিন্তু অনেক মাছ আছে। ওই যে পুকুরের মাঝখানে ছোট একটা ঘর, ওখানে কিন্তু 2টা হাঁস থাকে। এখন নাই, শীত চলে আসছে, এখানে হাঁস 2টা সরাই নিয়ে গেছে ওরা। দেখেন কতটা সুন্দর ছোট্ট একটা পার্ক। এই তো দেখেন কত মাছ। বিকালের দিকে আসলে যখন বাচ্চারা মাছগুলোকে খাবার দেয়, তখন সব মাছ এক জায়গায় চলে আসে। আমার সাথে কিন্তু কোনো খাবার ছিল না, যার জন্য আমি দিতে পারি নাই, তাহলে আপনাদের দেখাতে পারতাম। মাছের খাবারটা আমার সাথে ছিল না। অনেক বড় বড় রুই মাছ আছে এখানে। জাপানিজরা কিন্তু পুকুরের খালের মাছ কিন্তু ওরা খায় না। ওদের যত মাছ পাওয়া যায় মার্কেটে সবই সমুদ্রের মাছ। আমি কিন্তু এখন আবার ফেরত চলে যেতেছি বাস স্টেশনে। তো এটা হচ্ছে আমাদের পোস্ট অফিস, জেপি, জাপান পোস্ট অফিস।
এখানে কিন্তু টাকা লেনদেন থেকে শুরু করে সব কিছুই করা যায়, চিঠি লেনদেন, অফিসিয়াল কাগজ লেনদেন সব কিছুই কিন্তু ওরা পোস্ট অফিসে করে। এমনকি আমাদের পাসপোর্টও কিন্তু আমরা পোস্ট অফিসে পাঠিয়ে দিই আমাদের অ্যাম্বাসিতে। ওরা কাজ সারার পর আবার ওরা ফেরত আবার পোস্ট অফিসে পাঠিয়ে দেয়। খুব প্রয়োজন না হলে কিন্তু ওই পর্যন্ত আমাদের যাওয়ার দরকার হয় না, পোস্ট অফিসের মাধ্যমে সব কাজ সারা যায়। আজকের ভিডিওটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন আমাদের সিরিজটা কেমন, একটু হলেও আপনারা অনুমান করতে পারবেন যে আমি যে এরিয়াতে থাকি সেই এরিয়াটা আসলে কেমন দেখতে। আমি হাঁটতে হাঁটতে কিন্তু চলে আসছি বাস স্ট্যান্ডের কাছাকাছি। সামনে কিন্তু মানুষ দেখা যেতেছে, সবাই দাঁড়ায় আছে বাস স্ট্যান্ডে। এই তো আমার বাস চলে আসছে। আমার এই বাসটা কিন্তু একেবারে আমার বাসার সামনেই থামবে, একেবারে সামনে বাসার। আর এটা হচ্ছে পুরা সিটিটা ঘুরতে ঘুরতে যায়। দামও একেবারে সস্তা, 100 ইয়েন। এটাই সবচাইতে সস্তা যানবাহন আর কি, যা বলা যায় জাপানে। এর চেয়ে সস্তা আর কোনো যানবাহন নাই। এটা কিন্তু একটা হুইকয়েন, জাপানিজ ডে কেয়ার সেন্টার বলা যায়। বাচ্চাদের এখানে রেখে কিন্তু বাবা মা কাজে চলে যায়। আমি বাসা যাওয়ার সময় আপনাদের একটু শ্যুট করলাম, যে দেখানোর জন্য আপনাদেরকে কেমন আমাদের সিটিটা। সবাই প্লিজ শেষ পর্যন্ত আমার সাথেই থাকেন। এটা হচ্ছে গাড়ির একটা শোরুম।アントラバス先の線をご利用いただきありがとうございました。次は三河安城駅中央口、三河安城駅中央口です。バスの扉が開くまで席をお立ちにならないようお願いいたします。JR 東海道線、新幹線はお乗り換えです。定期券は運転手にはっきりとお見せください。IC カードは読み取り機に確実にタッチしてください。次、止まります。お降りの方は扉が開いてから席をお立ち願います。আমরা একটা একির কাছাকাছি কিন্তু চলে আসছি। একি হচ্ছে স্টেশন, ট্রেন স্টেশনকে ওরা একি বলে। তো যারা জাপানে আসতে চান তারা প্লিজ আগে কিন্তু জাপানি ভাষাটা আয়ত্তে আনার চেষ্টা করবেন। এখানে কিন্তু জাপানি ভাষা না জানলে কিন্তু কিছুই করা যায় না।
এই তো এটাই কিন্তু স্টেশন। তো আমরা স্টেশন থেকে বের হয়ে গেছি। আমার আজকে ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবেন যে জাপানের ঘর বাড়ি কেমন, কোন স্টাইলে ওরা বাসা বাড়িগুলি বেশি তৈরি করে। এটা সবই আবাসিক বাসা এগুলো। আমরা কিন্তু ট্রেন স্টেশনের যে একটা সিগনালে পড়ছি লাইনে। আমাদের এখানে আছে জেআর, তারপর হচ্ছে মিতেসু, আর নর্মাল একটা লাইন। 3টা লাইনই আমাদের আনজোতে আছে। আমরা 2টা সিগনালে পরপর পাইছি একসাথে, 2টা ট্রেন, একটা গেল একটা আসলো। এখন আমাদের সিগন্যালটা খুলে দিছে। আমি কিন্তু আজকে আর বেশি ভিডিওটা লম্বা করব না। সবাই যারা আমাকে সাপোর্ট করে আসতেছেন, আমার ভিডিওটা রেগুলার দেখেন, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন আছেন, আমার ভিডিওটা দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেন নাই, তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটা অন করে অল অপশনে দিয়ে দিবেন, যেন আমার ভিডিওটা সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইল।